হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো 2024-এর এটা আমার প্রথম ভিডিও। তো সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম। আগে বলে দিই কোথায় যাচ্ছি। আজ হলো আমাদের সূর্যপুরের অন্নকূট উৎসব, মানে মা সিদ্ধেশ্বরীর আজ হলো অন্নকূট উৎসব। তো তোমরা আমার জন্মদিনের ব্লগে দেখেছো যে আমি এখানে পুজো দিতে এসেছিলাম। তো আজ সেখানেই হচ্ছে পুজো। তো অন্নকূট মহোৎসবে সকাল সকাল চলে এসেছি। দেখো কত মেলা বসেছে, অনেক বড় মেলা বসে। তো এটা হচ্ছে আমাদের গণেশপুরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির। চলো মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। সকাল সকাল স্নান করে চলে এসেছি মন্দিরে। তো বলে দিই, আমি কেয়া, তোমরা দেখছো কেয়া ব্লগ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো যাওয়া যাক। তো কথা বলতে বলতে চলে এলাম মায়ের মন্দিরে। দেখো কত লাইন পড়েছে, আমার লাইন চলে এসছে। চলো আমি পুজোটা দিয়ে আসি সকাল সকাল তাড়াতাড়ি করে। তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো মা কত জাগ্রত। মায়ের দর্শন করতে প্রচুর দূর দূর থেকে মানুষ আসে আজকের দিনে। এই উৎসবে প্রচুর মানুষ একত্রিত হয়। তো চলো আজকে পুরো ভিডিওটায় আমি পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাবো ভালোভাবে। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, তার জন্য বেরিয়ে চলে এলাম মন্দির থেকে। বেরিয়ে এসে মন্দিরটা বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। দুপুর হয়ে গেছে, আমি চলে এসেছি বাড়ি। তো বাড়ি এসে আবার রেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে, মা, বাবু আর সোনুকে নিয়ে। তো চলো এখন তোমাদের দেখিয়ে দেবো যে আমাদের যে মেন পুরো পুজোটা, আজকের দিনে যে অন্নটা সাজানো হয় সেই অন্নটা তোমাদের কাছে তুলে ধরবো। তার আগে টোটো ধরে নিতে হবে। চলো টোটো ধরে নিই, টোটো করে চলে যাবো আমরা মন্দিরের দিকে। তার আগে দেখো বাবু বায়না করছে যে কি কি কিনবে মায়ের কাছে। তো মাকে বলছে ও অনেক রকম খেলনা কিনবে। এই যে আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। তো পাশের বাড়ির কাকিও আমাদের সঙ্গে যাচ্ছে। তো চলে এলাম আবার। দেখো মেলায় কত ভিড় হয়ে গেছে, যেহেতু দুপুর হতে লেগেছে আর এখন ভোগ দেয়া চালু হয়ে গেছে। চলো তোমাদের অন্নটা সাজানোটা দেখিয়ে দেবো পুরোটা। কিছুদিন আমি একটু অসুবিধার জন্য ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো এবার আস্তে আস্তে সব ভিডিও দেবো তোমাদেরকে। পরপর তোমরা অনেক ভিডিও দেখতে পাবে। এই চলে এসেছি দেখো মন্দিরের সামনে। কত ভিড় দেখেছো, কারণ অন্ন দেওয়া শুরু হয়ে গেছে। তো অন্নভোগটা তোমাদের দেখিয়ে দেবো। চলো আবার লাইন দিতে হবে এখানে, তারপর আমরা অন্নভোগ নিতে পারবো। চলো এবার ভেতর দিকটা যাওয়া যাক। আর বাইরে দেখছো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, গতকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আবার আজকে অনুষ্ঠান আছে, আবার কালকে অনুষ্ঠান আছে। এই দেখো মায়ের অন্নভোগটা সাজিয়েছে কত সুন্দর করে। তাও তো ভেঙে দিয়েছে অর্ধেকটা, পুরোটা দেখাতে পারলাম না গো। দেখো যেটুকু দেখা যায় দেখো। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অন্নভোগটা সাজানো, এর পুরো মাথার ওপরে থাকে আলু সিদ্ধ দিয়ে আঁকা। তারপর থাকে মা কালীর মূর্তি আঁকা। তারপর তো শুরু হয়ে যায় যে বিভিন্ন তরি তরকারি দিয়ে সবাইকে ভোগ দান করা। এই যে এবার নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম বাইরে একটু ঘুরতে। এই যে দেখো বাবু উঠেছে গাড়িতে, গাড়ি টাড়ি চড়ে ও চলে যাবে মায়ের সঙ্গে। তারপর আমি আর একটু ঘুরবো। তো চলো দেখিয়ে দিই মেলাটা তোমাদেরকে পুরোটা। দেখতে দেখতে অনেকটা সন্ধে হয়ে গেল। তারপর আমরা বেরিয়ে পড়লাম তিনজনে মিলে, আমি, বোন আর বিশাল। তো আমরা তিনজনে মিলে এখন ঘুরছি। ঘুরতে ঘুরতে এই হলো আমাদের গণেশপুরের ঘুগনি কাকু। অনেক স্পেশাল ঘুগনি বানায় জানো তো, ওনার কাছে ঘুগনি না খেলে হয় মেলায় এসে। তো ঘুগনিটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার মায়ের মন্দির দর্শন করতে। দেখো রাত্রিবেলা কিন্তু আরও সুন্দর লাগছে সকালের থেকেও বেশি। তো আমাদের মেলা ঘোরা প্রায় কমপ্লিট। তো এবার যাব বাড়ির দিকে। তার আগে একটু গান হচ্ছিল ঠাকুরের, শুনে টুনে নিয়ে আমরা এবার জিলাপি আর বাদাম কিনে এবার বাড়ির দিকে রওনা দেব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর কে কে এসছো আমাকে কিন্তু জানিও। তো আজকের মতো এটুকুই, আমি বাড়ি যাই। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও বন্ধুরা। আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে লিখে জানিও কোথায় ভালো লাগলো কোথায় খারাপ লাগলো। টাটা।